আর এতদিন পর তার নিজের সন্তান, একমাত্র জীবিত সন্তান, জ্যেষ্ঠ সন্তান, তাকে কাছে পেয়ে মায়ের মাতৃত্ব এবং মায়ের যে আকুতি, যে হৃদয়ের সন্তানকে পাওয়ার আকাঙ্ক্ষা, সন্তান ছাড়া নীরবে নিভৃতে মৃত্যু পথযাত্রী হওয়া কতটা যন্ত্রণার, যে এই ভুক্তভোগী হয় সে ছাড়া আপনি আমি সামান্য উপলব্ধি করতে পারবো, কিন্তু পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবো না। প্রথম হচ্ছে যে জিয়া পরিবারের কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। দেখেন, জিয়াউর রহমান যেদিন নিহত হয়েছিলেন সেদিন যারা নিহত করেছিলেন তারা বলেছিলেন যে জিয়াউর রহমান মাইনাস তো বাংলাদেশে বিএনপি মাইনাস। কিন্তু বিএনপি কি হয়েছে, সেই শিকড় উজ্জীবিত হয়ে শাখা প্রশাখা বিস্তারিত হয়ে যেই শিশু দলটা, মানে ছোট্ট দলটা এত ব্যাপক আকার বাংলাদেশে 68,000 গ্রামে গঞ্জে এখন ব্যাপক আকার ধারণ করেছে যে কারো ধাক্কায় এই বট গাছটা কিন্তু হিলেও না, নড়েও না, পাতাও ঝরে না। জিয়া পরিবার বিদেশে যাওয়ার জন্য, এবং আমরা দলের পক্ষ থেকে বহুবার বেগম খালেদা জিয়াকে বলেছি, খালেদা জিয়ার পক্ষ থেকে সরকারকে বলেছিলাম যে সুচিকিৎসার জন্য পাঠান। দেখেন, আজ থেকে 15 বছর আগে কি 8 বছর আগে কি 10 বছর আগে যদি বেগম খালেদা জিয়া এই চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন, তাহলে হয়তো একটা আরো বেশি পজিটিভ কিছু চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে দিনের পর দিন, কিছু তার শারীরিক সুস্থতার আরো কিছু পজিটিভ জিনিস কিন্তু দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা হয়তো পূরণ হতো। কিন্তু এত দীর্ঘমেয়াদী অপেক্ষার পরে এই যাওয়াটা, তারপরে গেলেন উনি, সরকার পতনের পর পারমিশন পেলেন, গেলেন। যাওয়ার পরে ওনার চিকিৎসা করে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি, বাংলাদেশের সকল মানুষ, যে উনি যাতে দীর্ঘায়ু হন এবং যে রোগ শোকের মৃত্যুর পথযাত্রী হয়ে দীর্ঘদিন হাসপাতালের বিছানা এবং ঘরের একটা কোণে সন্তান, পরিবার পরিজন ছাড়া একাকী, অধিকাংশ সময় একাকী নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, সেইটার আল্লাহ পরিসমাপ্তি ঘটায় সকলের সাথে একত্রিত হওয়ার যে সুযোগ, এটা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। আর এতদিন পর তার নিজের সন্তান, একমাত্র জীবিত সন্তান, জ্যেষ্ঠ সন্তান, তাকে কাছে পেয়ে মায়ের মাতৃত্ব এবং মায়ের যে আকুতি, যে হৃদয়ের সন্তানকে পাওয়ার আকাঙ্ক্ষা, সন্তান ছাড়া নীরবে নিভৃতে মৃত্যু পথযাত্রী হওয়া কতটা যন্ত্রণার, যে এই ভুক্তভোগী হয় সে ছাড়া আপনি আমি সামান্য উপলব্ধি করতে পারবো, কিন্তু পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবো না। জিয়াউর রহমান শেরেবাংলা নগরের মাটিতে শায়িত থাকা অবস্থায় তার অনুপস্থিতিতে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যে বিকশিত বিএনপি আজকে তারেক রহমানের নেতৃত্বে আরো বেশি সুদৃঢ় এবং শক্তিশালী। এখানে চিকিৎসার কারণে যাওয়া, কি সন্তানের সাথে সাক্ষাতের জন্য যাওয়া, এটা কোনো প্রকার নেগেটিভ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করার কোনো কারণই নাই এবং কোনো প্রশ্নই ওঠে না।